বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গা সচিবালয়। এখানে আপনার প্রত্যেকটা বাহিনীর সদস্যরা এখানে প্রতিনিয়ত এখানে ডিউটি করে। তো তাদেরকে থুয়ে এবং কিভাবে এত গুরুত্বপূর্ণ জায়গায় কিভাবে আগুনটা লাগলো এটা জাতি জানতে চায়। কিভাবে লাগলো, কেন লাগলো, এগুলো ভালো করে তদন্ত করা হোক এবং এগুলো দায়ভার কে নেবে এগুলো ভালো করে তদন্ত করা হোক, জাতির সামনে তুলে ধরা হোক। কারণ এত গুরুত্বপূর্ণ জায়গায় যদি আগুন লেগে যায়, বাংলাদেশের এত গুরুত্বপূর্ণ জায়গায় যদি আগুন লেগে যায়, তাহলে যেন আরও সাধারণ সাধারণ জায়গা আছে সেগুলোর কী অবস্থা হবে, সেগুলোর অবস্থা কী হবে এবং এগুলোর দায়ভার কে নেবে? এগুলোর দায়ভার কি বাংলাদেশ জনগণ নেবে? হ্যাঁ, আপনাদেরকে বেতন দেওয়া হয় কেন? আপনাদেরকে বেতন দেওয়া হয় কেন? আপনাদেরকে রেখে আপনাদেরকে রাইকে সেরা কীভাবে আগুন লাগলো? এত সিসিটিভি ক্যামেরা, এত সিকিউরিটি, এত কিছুর থেকেও কীভাবে আগুন লাগে? কেন লাগে আগুন? এটা জাতি জানতে চায়। ঠিক আছে, এটার সাথে যারা যারা জড়িত আছে তাদেরকে দ্রুতভাবে জাতির সামনে তুলে ধরা হোক এবং এটা কেন লাগানো হয়েছে, না এটা এমনিতেই লেগেছে, এটা ভালো করে তদন্ত করা হোক, যেন কাউকে যারা দোষ করে নাই তাদেরকে যেন দোষ দেওয়া না হয়। যারা দোষ করে নাই তাদেরকে যেন দোষ দেওয়া না হয়। কি আর বলবো, যখন একটা দেশের খারাপ খবর শুনি তখন মনটা ভেঙে যায়, যখন দেশের একটি ভালো খবর শুনি তখন মনটা খুশিতে নাচতে ইচ্ছা করে। তো আসলে কি বলবো, আমার দেশের খারাপ খবর শুনতে জানি আমার কীরকম লাগে। সবসময় অপেক্ষা থাকি দেশের জন্য ভালো কোনো খবর আছে কি না, দেশের জন্য ভালো কোনো খবর আছে কি না। আসুন আমরা সবাই দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করি। আমরা সবাই ভাই ভাই। আমরা দিন শেষে বাংলাদেশে অনেক ধর্ম থাকতে পারে, কিন্তু আমরা দিন শেষে কি বাঙালি। তো এই সচিবালয়ে আগুনের বিষয়টা ভালো করে তদন্ত করা হোক, কথা একটাই, আর কোনো কথা নাই।